গল্পের শুরুতে আমাদের ভেনিস শহর দেখানো হয়, যেখানে একটা মিউজিয়ামে অনেক মূল্যবান জিনিস নিলামি হচ্ছে, যার কারণে একের পর এক ধনী ব্যক্তিরা এখানে মুখোশ পরে আসে। আর এখানে আমরা গল্পের মূল হিরোকে দেখতে পাই, যার নাম সাইরাস। সে অনেক চালাক। সে তার দলের সাথে চুরির পরিকল্পনা করছে, কারণ সে চোরের মাস্টারমাইন্ড, আর সে আগে অনেকবার চুরি করেছে। এই নিলামির লাইভ নিউজ লন্ডনেও চলছে। অর্ধেক ক্রেতা ভেনিসে আর অর্ধেক লন্ডনে বসে আছে। এখানে আমাদের সাইরাসের দলের সম্পর্কে জানানো হয়, যার মধ্যে সে নিজেই শীর্ষে এবং একজন পাইলট মেয়ে, একজন লক মাস্টার যে সব ধরনের কঠিন লককে খুলতে পারে। তাছাড়াও একজন হ্যাকার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন বয়স্ক ব্যক্তি যিনি এদের সাহায্যকারী। সে তাদের চুরিতে সাহায্য করে। আর এবার সেও সাইরাসের সাথে নিলামিতে এসেছে। এখানে প্রতিটি জায়গায় ক্যামেরা লাগানো আছে, যার ওপর পুলিশের তীব্র নজরদারি রয়েছে। সব থেকে সিনিয়র পুলিশ অফিসার, যার নাম অ্যাবি, সে অনেক আগে সাইরাসের সাথে দেখা করেছিল, যেখানে তারা বন্ধু হয়ে ওঠে। যখন অ্যাবি জানতে পারলো সে কত বড় চোর, তখন সে এক মিশনে সাইরাসকে বন্দি করার পরিকল্পনা করে। কিন্তু সে খুব চালাক ছিল, তাই সাইরাস সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবার অ্যাবি তার দলের সঙ্গে সম্পূর্ণ প্রস্তুত। তার মানে সাইরাস চুরি করার সাথে সাথে তাকে হাতে নাতে ধরে ফেলবে। তারপর আমরা দেখতে পাই নিলামি শুরু হয়েছে। সবার প্রথমে খুব দামি একটা ছবি আনা হয়, যার দর 1 কোটি টাকা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত এটি 2 কোটি টাকায় বিক্রি হয়ে যায়। বাট সাইরাস এবং তার সঙ্গীরা ইতিমধ্যে ওই ছবিটাকে চুরি করার চেষ্টা করেছে। ছবিটি কাস্টমারের কাছে পৌঁছানোর আগেই তারা চুরি করে এবং একই সাথে কালো বাজারে 2 কোটি টাকায় বিক্রিও করে। এরপর সময় আসে সবচেয়ে মূল্যবান জিনিসের। এই জিনিসটি একটি চমৎকার ক্রিয়েশন এবং এর মালিক এই ক্রিয়েশনকে অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছে, যার নাম NFT। এটির মালিক তার পরিচয় প্রকাশ করতে চায় না, তাই সে তার মুখে একটা মাস্ক পরে আছে। এই ক্রিয়েশন NFT তে ভিডিও রেকর্ড করতে পারে। প্রায় 200টি ক্যামেরা ইনস্টল করা আছে, যা দুর্দান্ত ভিডিও রেকর্ড এবং সুন্দর এডিট করতে পারে। এখন এটি নিলামি শুরু হয়, যার দাম বাড়তেই থাকে। কিন্তু তারপর সাইরাসের দলের হ্যাকার এখানে কাজ শুরু করে। সে একটা বোতাম টিপে এবং একই সাথে বলে লিফট, এবং সাথে সাথে সেখানে সমস্ত আলো নিভে যায় এবং বিস্ফোরণ শুরু হয়ে যায়, যার কারণে চতুর্দিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এখানে যখন ধনী ব্যক্তিরা পালানোর কথা ভাবছে, সেখানে সাইরাস তার কাজটি করে। যদিও 2.5 কোটি টাকা সাইরাসই বলেছিল, এই জন্য সে NFT এর মালিকের কাছে আসে এবং তাকে বলে, আপনি আমার আড্ডায় আসুন, যেটা একটি জাহাজ। NFTও সেখানে নিয়ে আসা হবে এবং আমরা আপনাকে টাকাও সেখানেই দেব। এখন ওই সবকিছুই উপরে বসে অ্যাবি দেখছে। এই জন্য সাইরাসকে ধরার জন্য নিজেও যায় এবং তার সঙ্গীদেরও একই কাজ করায়। কিন্তু সাইরাস ও তার দল এখান থেকে পালিয়ে যাচ্ছিল, তাই অ্যাবি এবং তার দল পিছু নেয়। তারা স্পিড বোর্ডে বসে পালাচ্ছিল আর তারা সমুদ্রের মাঝখানে এসে ব্যারিয়ার দাঁড় করিয়ে দেয়, যেন পুলিশ আসতে না পারে। এরপর পুলিশ সেখানে আসলেও শেষ পর্যন্ত তাদের ধরতে পারে না। তারা তাদের আস্তানায় মানে জাহাজে পৌঁছে যায়, যেখানে তারা NFT এর লেনদেনের পর অনেক বড় পার্টি করে। অ্যাবি এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে। সে নিলামিতে আসা সকল লেনদেনের ভিডিও খুব গুরুত্বের সহিত দেখে। সেখানে তার নজর পড়ে সাইরাসের হেল্পারের ওপর। সে এখন ওইখানেই রয়েছে, যার কারণে তারা সেখানে পৌঁছে হেল্পারকে ধরে ফেলে। তখনই আমরা এটাও জানতে পারি যে চোরেরা যে NFT চুরি করেছে, কালো বাজারে তার দাম বেড়েই যাচ্ছে। এটিকে অ্যাক্টিভ করার জন্য তার আসল মালিকের প্রয়োজন ছিল, তাই তারা আসল মালিককে তাদের সাথে নিয়ে এসেছে আর তাকে অর্ধেক ভাগ দিয়ে দেয়। এতে করে দুইজনই লাভবান হয়। অন্যদিকে সাইরাসের টিমের হেল্পার অ্যাবির সামনেই বসে আছে আর সে সকল প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দিচ্ছে। অ্যাবি বলে, আমি তোমাকে জেলে পুরে দেব আর তোমার সত্যতা সবার সামনে নিয়ে আসবো। ভালো হবে তুমি তোমার টিমের সম্পর্কে আমাদের সত্যটা বলো। তখন হেল্পার বলে, আমার টিম এখন লন্ডনে আছে। যদি তুমি ওদের ধরতে চাও তাহলে তোমাকে আমার সাথে সেখানে আসতে হবে। তাই এখন অ্যাবি তার সঙ্গীদের নিয়ে লন্ডন পুলিশ ডিপার্টমেন্টে আসে। এখানে তার পরিচয় হয় নতুন একটা অফিসারের সঙ্গে। সে তাকে বলে, আমি গোপনে জানতে পেরেছি যে সব থেকে বড় মাফিয়া, যার নাম লার্জ, সম্প্রতি সে শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করছে, যার কারণে দাম ওপর নিচ হচ্ছে আর এতে তার অনেক প্রফিট হয়েছে।
কিন্তু এই প্রফিটের কারণে মার্কেট বা পণ্যের দাম ওঠানামা না, বরং শহরের অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে। আসলে লার্জ বাঁধের পানি পুরো শহরে ঢেলে দিয়েছে, যার কারণে সেখানে বন্যা হয়েছে। এই কারণে মানুষের ঘরবাড়ি ডুবে গেছে, সাথে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আর এখন লার্জ অন্য একটি শহরের সাথেও এমন কাজ করতে যাচ্ছে, যেখানে লার্জের সাথে একজন বড় মাফিয়াও জড়িত। আর এই কাজটি তারা আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন করবে। লার্জ ওই মাফিয়াকে আগে পেমেন্ট করবে, যার পর তারা বাঁধকে সরানোর অনুমতি দিবে। এইভাবে ওই শহরে বন্যার কারণে সবকিছু ধ্বংস হবে। লার্জ মাফিয়াকে যে পেমেন্ট করবে সেগুলো টাকা নয়, বরং সেগুলো হবে গোল্ড। আর তাও শুধু 1-2 কেজি নয়, পুরো 10 টন। আমাকে তাদের চুক্তি ভাঙতে হবে, আর পেমেন্ট বন্ধ করার জন্য আমার তোমাকে দরকার। অ্যাবি বলে, আমাকে দরকার? আমি এখানে কিভাবে সাহায্য করব? তখন অফিসার বলে, আমাদের এমন একজন ব্যক্তি দরকার যে চোরের মতো চিন্তা করে চোরদেরকে ধরতে পারবে। অবশ্যই এই কাজটি করার জন্য একটা মাস্টারমাইন্ড চোরের প্রয়োজন, আর সে কে তুমি খুব ভালো করে জানো। অ্যাবি বুঝতে পেরেছে যে এখানে অফিসার সাইরাসের কথা বলছে। অ্যাবি তৎক্ষণাৎ বলে, না না স্যার, আপনি যা ভাবছেন তা নয়। আপনি চাচ্ছেন আমি সাইরাসের কাছে গিয়ে তার থেকে সাহায্য চাইবো, আর সে আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যাবে? এটা অসম্ভব। তখন অফিসার বলে, যদি সাইরাস ও তার টিম এটি করতে রাজি না হয়, তাহলে তাকে জানাবে অনেক নিরীহ মানুষ প্রাণ হারাবে। তোমাকে যেভাবেই হোক তাকে রাজি করাতেই হবে, যাতে করে আমরা লার্জকে থামাতে পারি। এটা শুনে অ্যাবি রাজি হয়ে যায় আর দ্রুত সাইরাসের কাছে পৌঁছে যায়। এখানে দুজনই একে অপরকে দোষারোপ করে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। একই সাথে দুইজন বলে, আমি তোমাকে দেইনি, কিন্তু শেষ পর্যন্ত কথা শেষ করে। সাইরাস অ্যাবির এখানে আসার কারণ জানতে চায়। অ্যাবি তখন বলে, তোমাকে আমার জন্য একটা চুরি করতে হবে। আর অফিসার অ্যাবিকে যা বলেছিল সেই সব তাকে খুলে বলে, আরো বলে তোমাকে সেই সকল গোল্ড চুরি করতে হবে। এরপরে সাইরাস সকল কথা তার টিমকে বলে, আর তার টিমের সবাই একটু চমকে যায়। তখন সাইরাস বলে, আমি বুঝতে পারছি যে এই কাজটি খুব কঠিন হবে, কিন্তু এটা করতেই হবে, কারণ যদি তার এই পরিকল্পনা সফল হয়ে যায়, আর যদি এমনটা হয় তাহলে পুরো শহর শেষ হয়ে যাবে, যার ফলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। কিন্তু এই মিশনটি খুবই কঠিন হতে যাচ্ছে, কারণ তোমাদের গোল্ড চুরি করতে হবে প্লেন থেকে, যেখানে লার্জের গুন্ডারাও থাকবে। তাই এখানে সাইরাস ও তার দল কাজ শুরু করে দেয় যে কিভাবে ওই লক্ষ্য অর্জন করতে পারবে। এখানে হ্যাকার বলে, আমরা যদি ঠিক ওই রকম দেখতে একটা প্লেন বানিয়ে নেই, তাহলে চুরি করা সহজ হবে। কিন্তু প্রশ্ন হলো, এমন প্লেন কোথায় পাবো? এই বিষয়ে সাইরাস বলে, নিলামি ঘরে আমি একজন ধনী ছেলের সাথে পরিচিত হয়েছিলাম। সে প্লেনের লেনদেনের কাজ করে। তার কাছে এমন একটা প্লেন আছে যেটা ওই প্লেনের সাথে অনেকটাই মেলে। হালকা পরিবর্তন করে আমরা ওই রকম বানাতে পারি। হতেও পারে সে আমাদের প্লেনটি দিয়ে দিতে পারে। তাই এখন সবাই ওই প্লেন ডিলারের কাছে যায়, আর সে তাদেরকে ওই বিলাসবহুল প্লেনটি দেখায়। প্লেনটি দেখতে অনেক সুন্দর, কিন্তু এটি উড়ানো নিষেধ ছিল, কারণ এতে অনেকগুলো এলইডি গ্লাস লাগানো ছিল, পাশাপাশি অনেক শব্দ করত। এই জন্য ডিলার প্লেনটিকে দিতে অস্বীকার জানায়। অ্যাবি তাকে বলে যে আমি একজন পুলিশ, আর এই ধরনের বিমান রাখাও এক ধরনের অবৈধ কাজ। যদি তুমি আমাদের এটা না দাও তাহলে তোমাকে জেলে যেতে হতে পারে। যেটা শুনে ভয় পেয়ে ডিলার রাজি হয়ে যায়। এখন প্লেন তো তারা পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে বড় সমস্যা হলো প্লেনে কিভাবে রাডার তৈরি করবে, যার জন্য তাদের তৈরি করতে হবে পিএসআই, যা এমন সংকেত তৈরি করবে যে আকাশে দুটি প্লেন উড়লেও সিগন্যালে কেবল একটি দেখাবে। কিন্তু এখানে আর একটি ছোট সমস্যা ছিল, মানে যখন দুটি প্লেন একটি আরেকটির ওপর নিচ করবে, কিছু সময়ের জন্য রাডারে দুটি প্লেনই শো করবে, যা হেডকোয়ার্টারে বসা লোক দেখতে পারবে। এই জন্য তাদেরকে একজন নির্দিষ্ট ব্যক্তিকে সেখানে বসাতে হবে। তখন অ্যাবি বলে, আমার একজন বন্ধু সেখানে আছে, সে ওইখানে বসে থাকবে আর আমাদের কাজ করে দেবে। তাই এখন সবাই সে অফিসারের কাছে আসে। তিনি প্রতিবন্ধী ছিলেন এবং হুইল চেয়ারে বসে আছে। তারা তাদের বক্তব্য তার কাছে তুলে ধরে, কিন্তু সে তা করতে অস্বীকার জানায় এবং বলে, দুঃখিত, আমি এটা করতে পারবো না, কারণ এর মধ্যে চুরি অন্তর্ভুক্ত, এবং তাও এই শহরের সব থেকে বড় মাফিয়ার কাছ থেকে চুরি। না, মোটেও না। কিন্তু তখনই সাইরাস বলে, আমি তোমাকে এই কাজের জন্য 10 লক্ষ টাকা দেব। তখন অফিসারটি রাজি হয়ে যায়। তারপর টিমের সবাই কাজে লেগে পড়ে আর প্লেনটিকে পরিবর্তন করতে শুরু করে, এবং পিএসআই মেশিনও তৈরি করা হয় যা সিগন্যালে ম্যানিপুলেট করবে। এটি দেখতে এত বিশাল ছিল যে এটি কোনো বোমার চেয়ে কম না। তাই অ্যাবি হ্যাকারকে বলে, এটা করো যাতে পিএসআই মেশিন এর অঙ্গগুলো ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি সদস্যকে দেবে, যাতে তারা এটি পুরো প্লেনে বিভিন্ন জায়গায় লাগাতে পারে। এভাবে কাজ সহজ হবে। তারপর হ্যাকার রাজি
রাজি হয়ে যায় এবং অনেক পরিশ্রমের পর সে পিএসআই মেশিনটি ভিন্ন ভিন্ন অংশে গঠন করে দেয়। অবশেষে তাদের সেই দিনটি আসে যেখানে সবাই নিজ সাজে সজ্জিত হয়ে যায়। এখানে অর্ধেক টিকিট নেয় বিজনেস ক্লাসের এবং অর্ধেক টিকিট ইকোনমিক ক্লাসের, যাতে তারা পুরো প্লেনে ছড়িয়ে পড়তে পারে। যেখানে তারা জানতে পারে লার্সের 2 জন গুন্ডা বিজনেস ক্লাসে আর 3 জন গুন্ডা ইকোনমিক ক্লাসে আছে আর বাকি 10 জন নিচে সোনা পাহারা দিচ্ছে। এখন এই পুরো দলটি চুরিকে সাকসেস করার জন্য কাজে লেগে পড়ে। হ্যাকার সব ক্যামেরা হ্যাক করে নেয় যাতে করে প্রতিটি জিনিসের উপর নজরদারি রাখতে পারে। আর এইদিকে লকমাস্টার তার পিএসআই মেশিনটি বাথরুমে লাগিয়ে দেয়। এদের একজন সঙ্গী ভয় পেয়ে যায়, এজন্য সে এই মিশনের সাথে আসে না। অ্যাবি তার অংশের কাজটি করবে। সে বিজনেস ক্লাসের বাথরুমে গিয়ে পিএসআই মেশিনটি লাগাতে যায়। তখন ঝাঁকুনির কারণে ওই মেশিনটি আলগা হয়ে পড়ে যায় আর তা ভেঙে যায়, যার কারণে অ্যাবি অনেক বিরক্ত হয়ে যায়। তাকে যাই হোক করে ভাঙা অংশগুলো পুনরায় জোড়া লাগিয়ে মেশিনটিকে চালু করতে হবে, কারণ ওই অংশটি লাগানো অত্যন্ত জরুরি। কিন্তু গুন্ডারা হুট করে ওয়াশরুমে আসতে পারে। যদি তারা এটিকে দেখে নেয় তাহলে পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে আর তারা সবাইকে শুট করে মেরে ফেলবে। কিন্তু এখানে সাইরাস ঠিক সময়ে চলে আসে এবং 2 জন মিলে মেশিনটিকে ঠিক করে সেখানে লাগিয়ে দেয়। এরপর পাইলট দক্ষতার সাথে তাদের প্লেনকে ওই প্লেনের নিচে নিয়ে আসে। তারপর পিএসআই অ্যাক্টিভ হওয়ার অপেক্ষা করে যেন দুটি প্লেনেরই রাডার একটি প্লেনের সিগন্যাল দেয়। হেডকোয়ার্টারে এখন 2টা প্লেনকে রাডারে দেখা যাচ্ছে, যেটা দেখে আরেকজন কর্মকর্তা বলে এই ব্যাপারে আমাদের উপরে খবর দেওয়া উচিত। তখন অ্যাবির বন্ধু বলে এটা হয়তো একটা ভুল, 2-1 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে। এইসব বলে তাকে তার কথায় জড়িয়ে রাখে। এর মধ্যে পিএসআই অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে পাইলট তার বিমানটির সঙ্গে কানেক্ট করে নেয় আর এমন হতেই সিগন্যাল পেতে থাকে এবং রাডারে একটি প্লেন শো করে। তখন অফিসারটি বলে দেখো আমি বলেছিলাম না, হয়তো এটা কোনো সমস্যা হয়েছে। অন্যদিকে লকমাস্টার নিচের অংশে পৌঁছে যায় যেখানে গোল্ড রাখা ছিল। সে তার হাইটেক মেশিনটি লকারের ওপর স্থাপন করে এবং লকটি খোলার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে গুন্ডারা সন্দেহ করতে শুরু করে। এই জন্য সে তাদের গোল্ডের কাছে যাওয়ার চেষ্টা করে। তখন সাইরাস এটি বুঝতে পেরে যায়। সে তাকে থামানোর চেষ্টা করে, যার কারণে গুন্ডাদের সাথে লড়াই শুরু হয়ে যায়। এদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট হতে থাকে, তাও আবার উড়ন্ত প্লেনের মধ্যে। অতিরিক্ত ঝাঁকুনি লাগার কারণে পাইলট মনে করে যে প্লেনটির কোনো সমস্যা আছে। এই জন্য সে দ্রুত হেডকোয়ার্টারে খবর দেয়। তখন অ্যাবির বন্ধু তাকে জানায় আবহাওয়া খারাপের কারণে নিকটতম বন্দরে প্লেনটিকে ল্যান্ড করাতে হবে। তার কথা শুনে পাইলট প্লেনটিকে নামাতে শুরু করে, কিন্তু এই জায়গা প্লেন অবতরণ করার জন্য অনেক ছোট, যার কারণে পাইলটের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সে কোনোভাবে প্লেনটিকে বন্দরে ল্যান্ড করায়। এই জন্য সাইরাসের পাইলটও তাদের প্লেনটিকে সেই বন্দরে ল্যান্ড করায়। এই বিষয়টি লার্জ জেনে যায় যে তাদের বিমান হাইজ্যাক হয়েছে। যেখানে ল্যান্ড করার কথা সেখানে না করে অন্য কোথাও ল্যান্ড করেছে। এই জন্য লার্জ তার সঙ্গীদের বলে আমার গোল্ড আমার কাছে পৌঁছাতে যারা বাধা সৃষ্টি করছে তাদের মেরে ফেলো, নয়তো আমার কাছে নিয়ে এসো। এভাবে আমার গোল্ড আমার কাছে পৌঁছে যাবে। অন্যদিকে লকমাস্টার সাইরাসের কাছে ক্ষমা চায় আর বলে আমাকে ক্ষমা করে দাও, আমি সময়ের মধ্যে লকটি খুলতে পারিনি। এখন এই গোল্ড গুন্ডা এবং মাফিয়াদের হাতে চলে যাবে আর তারা তাদের ডিল সম্পূর্ণ করবে। এখন তাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই গোল্ড সহ তাদেরকেও লার্জের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের প্লেনের সাহায্যে পাইলট তাদের নিয়ে যাচ্ছে। অন্যদিকে লার্জের কাছেও মাফিয়া চলে আসে। সে চায় ডিল সম্পূর্ণ হতে শহরটিকে প্লাবিত করবে, যাতে করে মার্কেটের শেয়ার উপর নিচ হবে এবং উভয় লাভবান হবে। কিন্তু ওই মাফিয়াও টের পেয়ে যায় যে প্লেন দিয়ে গোল্ড আসছিল ওইটা হাইজ্যাক হয়ে গিয়েছে। লার্জ তাকে বলে আমার সঙ্গীরা পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে নিয়েছে, আপনি ঠিক সময়ে মাল পেয়ে যাবেন। যে করেই হোক আজকেই চুক্তিটি সম্পূর্ণ করতে হবে। অন্যদিকে প্লেনে এখনো লড়াই চলছে, যার কারণে পিএসআই এর সব অংশ নষ্ট হয়ে যায় আর হেডকোয়ার্টারে রাডারে 2টি প্লেন শো হয়। তখন প্লেনটি ট্র্যাক করে গভর্নমেন্ট তাদের ফাইটার প্লেনগুলো সেই প্লেনের পিছনে পাঠিয়ে দেয় এবং আক্রমণ করতে বলে। কিন্তু এখানে সাইরাস এবং পাইলট তাদের বুদ্ধি ব্যবহার করে। এই প্লেনটিকে উল্টা করে লিখে দেয় এখানে মানুষ আছে, আমাদের হামলা করবেন না। এই জন্য ফাইটার প্লেনগুলো তাদের ওপর আক্রমণ করে না, কিন্তু তারা ওদের পিছু নেয়, কারণ যখন প্লেনটি ল্যান্ড হবে তখন পুলিশ এসে এদের বাঁচাবে। যার পরে এই প্লেনটি ল্যান্ড হয় লার্জের বাড়ির সামনে। তার বাড়ির সিকিউরিটি ভেঙে ভিতরে চলে আসে আর এমন হতে সব গোল্ড নিচে পড়ে বেরিয়ে আসে। এটা দেখে মাফিয়া লার্জকে বলে আমি এখন এই গোল্ডও নিয়ে যাব, আমাদের ডিলও ক্যান্সেল। এটা বলে সে ওখান থেকে যেতে নেয়, কিন্তু লার্জ রেগে গিয়ে তাকে গুলি করে। এরপর পুলিশও সেখানে আসে। লার্জ তখন বলে এটা আমার নিজের বাড়ি, এরা সবাই
সবাই চোর আর ওই মাফিয়ার সাথে ডিল করতে এসেছিল। ওরা সবাই দোষী, ওরাই মাফিয়াকে মেরেছে। এই জন্য আপনারা ওদেরকে ধরুন আর আমার বাড়িকে তাড়াতাড়ি খালি করে যান। এখানে সাইরাস তার বুদ্ধি খাটিয়ে প্লেনের এলইডি গ্লাস এবং এনএফটি রেকর্ডিং থেকে পুলিশকে দেখায় যে আসল অপরাধী কে। লার্চি সেই ব্যক্তি যিনি মাফিয়ার সাথে গোল্ডের ডিল করেছিল। পুরো শহরকে ধ্বংস করার পরিকল্পনা লার্চি করেছে। এই জন্য লার্চকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এই মিশনে অ্যাবি এবং লন্ডনের অফিসার জড়িত ছিল, যাদের লক্ষ্য ছিল এই চুক্তিকে বন্ধ করা, এবং তারা তো সফল হয়েছে। এই কারণে পুলিশ সমস্ত গোল্ড তাদের সঙ্গে নিয়ে যায়। মানে এত পরিশ্রমের পর চোরেদের হাতে কিছুই লাগে না। তবুও অ্যাবি এদের দলের অংশ হয়ে ওঠে। আমরা জানতে পারি অ্যাবি যখন ছোট ছিল সে ছবি আঁকতে খুব ভালোবাসতো। তার একটা ছবি খুব পছন্দ হয়েছিল, তাই সাইরাস তাকে সেটি গিফট করার কথা ভাবে যাতে অ্যাবি ইমপ্রেসড হয়ে যায়। তারা দুজন আবার এক হয়ে যায়। আর এখানেই সবচেয়ে বড় একটা জিনিস সামনে আসে। আসলে লক মাস্টার লক ভেঙে সমস্ত সোনা চুরি করে সেখান থেকে বের করে নিয়েছিল। ওইখানে আসল সোনার বদলে নকল সোনা রাখা হয়েছিল। তারা এমন ভাবে নাটক করে যে সবাই বুঝতে পারে লকার ভাঙাই হয়নি। মানে যে সোনা পুলিশের হাতে লেগেছিল সেই সবগুলো ছিল নকল। আসল সোনা প্লেনে থাকা অবস্থায় সেখান থেকে গায়েব করে দেয়। তারা তাদের ঠিকানায় সেটিকে পৌঁছে দিয়েছিল। মানে চোরগুলো তাদের মাস্টারমাইন্ড পরিকল্পনার মাধ্যমে এত বড় চুরির পরিকল্পনাকে সাকসেস করে, যার পরে সবাই তাদের সোনা নিতে যায়। যেখানে তারা একে অপরকে হাক করে, তাদের আনন্দের কোনো সীমা থাকে না। আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে আপাতত এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।